প্রত্যেক বছর আমরা খুব ধুমধাম করে হোলি বা দোলযাত্রা উৎসব পালন করি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না যে হোলি উৎসব কেন পালন করা হয়। এর পেছনের ইতিহাসটা আসলে কি। হোলি মানে এটা নয় যে রঙিন জল খেয়ে একে অপরকে রং ঘষে দেওয়া, যেটা আমরা প্রত্যেক বছর খুব আনন্দের সাথে করে থাকি। बड़ा हरामी हो बेटा। हमारे यहाँ ऐसा ही होता है। হোলি উৎসব পালনের প্রধান কারণ হলো অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়। এই কাহিনীটি বিষ্ণু পুরাণেও বর্ণিত আছে। এই উৎসবটা ফাল্গুন মাসের পূর্ণিমাতে পালন করা হয়ে থাকে, যেটা সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে হয়। বন্ধুরা, হোলি বা দোল নিয়ে অনেকে অনেক রকম গল্প বলে থাকে, কিন্তু এর মধ্যে সবথেকে চর্চিত ঘটনা হলো ভক্ত প্রহ্লাদ এবং হোলিকার গল্প। এই ঘটনা শুনলেই বুঝতে পারবে যে হোলির আগের দিন হোলিকা দাহ হয়ে যায়, যেটাকে আমরা ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর বানিয়ে প্রত্যেক বছর পুড়িয়ে থাকি। আর ভক্ত প্রহ্লাদ বেঁচে যায়, যার জন্য আমরা আনন্দে একে অপরকে রং মাখিয়ে হোলি উৎসব পালন করি। এই ঘটনাটা যদি পুরো জানতে চাও তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের পরিষ্কার বুঝিয়ে দেব। তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? আমি জানি আমার বন্ধুরা ভালো থাকবে। বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারে যুক্ত হয়ে যাও। এই একটা চ্যানেলে তোমরা অনেক রকম বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবে। শুধু সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দাও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো শুরু করা যাক প্রভুর নাম নিয়ে। প্রাচীনকালে মহিষী কাশ্যপ আর দিতির দুটো শক্তিশালী ছেলে হিরণ্যকাশ্যপ আর হিরণ্যক ছিল, আর তাদের দুটি শক্তিশালী মেয়ে ছিল, তাদের নাম শ্রীহিকা আর হোলিকা। হিরণ্যক পৃথিবীকে একবার জলে ডুবিয়ে দিয়েছিল। তখন ভগবান বিষ্ণু বিশাল শূকরের রূপ ধারণ করে সমুদ্রের তলদেশ থেকে পৃথিবীকে উদ্ধার করেন, আর এই অবতারে তিনি হিরণ্যক নামক রাক্ষসকে বধ করেন। শ্রীহিকাকে হনুমানজি লঙ্কায় যাওয়ার পথে রাস্তাতেই মেরে দেন। বেঁচে ছিল শুধু দুই শক্তিশালী অসুর, হিরণ্যকাশ্যপ আর হোলিকা। হিরণ্যকাশ্যপ ছিল খুব অহংকারী আর অত্যাচারী স্বভাবের, যে ব্রহ্মাজির বরে অপরাজিত আর অমর হওয়ার কথা বলতো সবসময়। তার শক্তি আর সামর্থ্যের জন্য সে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে দেবতাদের শাসনকাল শেষ করে দেয় আর তার কঠোর শাসন শুরু করে দেয়। সে আদেশ দেয় তার পুজো ছাড়া যদি দেবতাদের পুজো করা হয় তাহলে তাকে শাস্তি পেতে হবে। সে চেয়েছিল কোনো দেবতার পুজো যেন না করা হয়, শুধু তার পুজো করতে হবে। তখন হিরণ্যকাশ্যপের স্ত্রী কয়াদু গর্ভবতী ছিলেন, আর এই সময় দেবতারা অসুরদের ওপর আক্রমণ করে তাদের হারিয়ে দেয়। হিরণ্যকাশ্যপ জেতার জন্য খাবার ত্যাগ করে না খেয়ে না দিয়ে ব্রহ্মাজির কঠোর তপস্যা শুরু করে দেয়। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মাজি তাকে বর দিতে চান। হিরণ্যকাশ্যপ তখন ব্রহ্মাজির কাছে অমর হওয়ার বর চায়। তখন ব্রহ্মাজি স্পষ্ট বলে দেন, অমরতার বরদান শুধু দেবতাদের জন্য, তোমাকে এই বরদান দিতে পারবো না। তারপরে হিরণ্যকাশ্যপ তার বুদ্ধি প্রয়োগ করে কিছু বিশেষ বরদান চায়, যেমন সে বলে, আপনার বানানো কোনো প্রাণী, মানুষ, দেবতা, দৈত্য, নাগ, তাছাড়া অন্য কোনো প্রজাতির দ্বারাই যেন আমার কখনো মৃত্যু না হয়। আমি সমস্ত প্রাণী জগতের ওপর রাজত্ব করতে চাই। আমাকে যেন কেউ দিনে রাতে ঘরে বাইরে, না আকাশে না পাতালে না ভূমিতে, না কোনো অস্ত্র শস্ত্র দিয়ে মারতে পারে। ব্রহ্মাজি তখন বলেন তথাস্তু, আর এই বিশেষ বরদান দিল। এর জন্য হিরণ্যকাশ্যপ এক ধরনের অমরত্ব পেয়ে গেছিলেন, যেটা আমি তোমাদের একটু আগে বললাম যে হিরণ্যকাশ্যপের স্ত্রী কয়াদু গর্ভবতী ছিল। দেবতারা অসুরদের ওপর আক্রমণ করেছিলেন। এই সময় দেবতারা অসুরদের হারিয়ে হিরণ্যকাশ্যপের স্ত্রীকে তাদের সঙ্গে বন্দি বানিয়ে নিয়ে গেছিল। তখন দেব ঋষি নারদ দেবতা ইন্দ্রকে বলেন কয়াদুকে ছেড়ে দিতে, আর দেবতা ইন্দ্র কয়াদুকে দেব ঋষি নারদের আশ্রমে ছেড়ে দেন। আর ঋষি নারদ কয়াদুকে বিষ্ণু ভক্তি আর ভগবত জ্ঞান শোনান। এর প্রভাবে তার গর্ভে বড় হওয়া সন্তান প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পরম ভক্ত হয়ে জন্ম নেয়। হিরণ্যকাশ্যপ এটা জানতো না যে তার পুত্র ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে জন্ম নিয়েছে। প্রহ্লাদের জন্মের পর থেকেই সে ভগবান বিষ্ণুর মন্ত্র পাঠ করতে থাকে। এটা দেখে হিরণ্যকাশ্যপ খুব রেগে যায়, আর সে তার পুত্রকে অনেকবার বোঝায় সে যেন বিষ্ণুর মন্ত্র পাঠ করা, তাকে ভক্তি করা, তাকে পুজো করা বন্ধ করে দেয়।
কিন্তু প্রহ্লাদ তার কোনো কথা শোনেনি, বরং তার ভক্তি শ্রদ্ধা দেবতা বিষ্ণুর ওপর আরও বেড়ে যায়। হিরণ্যকশ্যপও তাকে তখন থেকে মেরে ফেলার অনেক রকম চেষ্টা করতে থাকে। তাকে বিষ দেয়, তলোয়ার দিয়ে আঘাত করে, এমনকি হাতির পায়ের নিচে চাপা দিয়েও মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু কথায় বলে রাখে হই তো মারে কে। ভগবান বিষ্ণুর প্রভাবে প্রহ্লাদের একটুও ক্ষতি সে করতে পারেনি। এত চেষ্টার পরেও প্রহ্লাদ বেঁচে থাকে আর ভগবান বিষ্ণুর পুজো করতে থাকে। হিরণ্যকশ্যপ তখন চিন্তায় পড়ে যায়, আর সে ভাবে যদি এ বেঁচে থাকে তাহলে এর দেখা দেখি অন্য সবাইও ভগবান বিষ্ণুর পুজো করতে শুরু করে দেবে। তখন হিরণ্যকশ্যপের যে বোন ছিল হোলিকা, তাকে গিয়ে বলে তুই এবার এর কোনো একটা ব্যবস্থা কর। আর হোলিকা তার দাদাকে বলে, দাদা তুমি চিন্তা করো না, আমি প্রহ্লাদকে নিয়ে আগুনে বসে পড়ব। কারণ হোলিকাকেও ব্রহ্মাজি বর দিয়েছিলেন, তার কাছে এমন একটি কাপড় ছিল যেটা কখনো আগুনে পুড়তো না। হোলিকাও তার দাদাকে বুঝিয়ে বলে, এই কাপড়টার জন্য আমি আগুনে পুড়ব না, তাই আমি প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসে পড়ব। কিন্তু হোলিকা এটা ভুলে যায় তার কোনো সহজ সরল মানুষকে মারার ক্ষমতা ছিল না। আর প্রহ্লাদ ছিল সহজ সরল মনের মানুষ, সে সবসময় দেবতা বিষ্ণুর নাম জপ করতে থাকতো। আর এর জন্যই হোলিকা যখন তাকে নিয়ে আগুনে বসে পড়ে, তখন আশ্চর্যগতভাবে হাওয়ার ঝোঁকায় তার সেই কাপড়টি উড়ে গিয়ে প্রহ্লাদের গায়ে জড়িয়ে যায়। আর তখন হোলিকা জ্বলে পুড়ে আগুনে ছাই হয়ে যায়। আর প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম নিতে নিতে সেই আগুন থেকে সুস্থভাবে বেরিয়ে চলে আসে। এই ঘটনার জন্যই আজকে আমরা হোলিকার নামে নেড়াপোড়া বা বুড়ির ঘর বানিয়ে জ্বালিয়ে থাকি। হিরণ্যকশ্যপ এর পরেও প্রহ্লাদকে মারার চেষ্টা করতে থাকে। একটা পিলারের সাথে তাকে বেঁধে ফেলে আর বলে, তুই আমার কথার খিলাপ কাজ করিস কেন? তখন প্রহ্লাদ তাকে বলে, তুমি তোমার অহংকার, কঠোরতা, অসুর স্বভাব ছেড়ে দাও, মানুষজনকে ভালোবাসো, ভগবানের পুজো করো, তোমার আত্মা শুদ্ধ হয়ে যাবে। তখন হিরণ্যকশ্যপ রেগে গিয়ে প্রহ্লাদকে বলে, তুই সব জায়গায় নিজের ভগবানকে দেখতে পাস, তুই এই পিলারটার মধ্যেও নিজের ভগবানকে দেখতে পাস? আর তখন প্রহ্লাদ বলে, ভগবান সব জায়গায় আছে। তখন রেগে গিয়ে হিরণ্যকশ্যপ সেই পিলারটাকেই ভেঙে গুড়িয়ে দিতে যায়। আর আমরা সবাই জানি, আমাদের হিন্দু ধর্মের কথাতেই আছে, প্রত্যেকটা জিনিসে ভগবান থাকে। সেই সময় সেই পিলারটি থেকে ভগবান বিষ্ণুর অবতার নরসিংহ রূপে বেরিয়ে আসে। ভগবান বিষ্ণুর নরসিংহ রূপ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তার মাথাটা ছিল সিংহের আর পুরো শরীরটা ছিল মানুষের। ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার হিরণ্যকশ্যপকে না দিনে না রাত্রে, গোধূলি লগ্নে, না বাইরে না ভেতরে, প্রবেশদ্বারের চৌকাটে, না ভূমিতে না আকাশে না পাতালে, নিজের কোলে শুইয়ে তার কলিজা নখ দিয়ে চিরে হত্যা করেছিলেন। এটি কোনো অস্ত্র বা শস্ত্র ছিল না, যার ফলে হিরণ্যকশ্যপের বড় নষ্ট হয়নি। তারপর ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার হিরণ্যকশ্যপের হাজার হাজার সেনাবাহিনীকে নিজের শক্তি দিয়ে মেরে ফেলেছিল। এরপরেই প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নরসিংহ রূপকে পুজো করেন। প্রহ্লাদকে রাজ তিলক পরানো হয় আর ভগবানের নরসিংহ রূপ তখন অদৃশ্য হয়ে যায়। ভক্ত প্রহ্লাদের বেঁচে যাওয়ার জন্য হিরণ্যকশ্যপের মৃত্যুর পর প্রহ্লাদ রাজা হওয়ার আনন্দে প্রজারা একে অপরকে রং মাখিয়ে আনন্দে মেতে ওঠে। আর তখন থেকেই এই দিনটাতে আমরা হোলি বা দোলযাত্রা উৎসব হিসেবে পালন করে থাকি। এই গল্পটা প্রহ্লাদের ভক্তি আর ভগবান বিষ্ণুর অশুভ শক্তি বিনাশের গল্প। এই গল্পটা থেকে আমাদেরও কিছু শিক্ষা নেওয়ার আছে। সেটা হলো, ব্রহ্মাজির বরদানের জন্য হিরণ্যকশ্যপের অহংকার বেড়ে যায়, আর অহংকারই হলো পতনের মূল কারণ। হিরণ্যকশ্যপ ছিল লোভী, অহংকারী, কামনা, হিংসা আর মিথ্যার প্রতীক। এই সমস্ত ত্যাগ করে সাধারণ মানুষ হিসাবে জীবনযাপন করলেই তুমি শান্তিতে বাঁচতে পারবে, শান্তিতে জীবনে থাকতে পারবে। হিরণ্যকশ্যপ নিজের আনন্দে, নিজের স্বার্থপরতায় এত অন্ধ হয়ে গেছিল যে সে বাস্তবটা বুঝতে পারেনি। সে সবসময় তার মায়ার জগতে বাস করত। আর একটা গুরুত্বপূর্ণ কথা এই গল্প থেকে আমরা জানতে পারি, প্রহ্লাদের ওপর তার বাবা হিরণ্যকশ্যপ কত অমানসিক ব্যবহার করেছে, কত অত্যাচার করেছে, তবুও তাকে তার বিশ্বাস থেকে একটুও নাড়াতে পারেনি। আমরা হিন্দু ধর্মের মানুষরা তো এটাই জানি যে ভক্তিতেই শক্তি। ভক্তি করে ডাকলে একটা পাথরেও আমরা নিজের দেবতাকে দেখতে পাই। প্রহ্লাদ এটাই প্রমাণ করে দিয়েছিল যে ভক্তি আর শক্তি দিয়ে যত বড়ই বিপদ হোক না কেন তার থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এটাই ছিল দোল বা হোলি উৎসবের পেছনে আসল গল্প। पिक्चर अभी बाकी है मेरे दोस्त। তাছাড়া হোলির আরেকটি জনপ্রিয় কাহিনী হলো ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রেম। শ্রীকৃষ্ণের গায়ের রং ছিল শ্যামবর্ণ আর রাধিকা ছিলেন গৌরবর্ণ।
এই নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মনে একটু দুঃখ ছিল। মা যশোদা তখন শ্রীকৃষ্ণকে মজার ছলে বলেন যে তিনিও যেন রাধিকার মুখে নিজের ইচ্ছা মতো রং মাখিয়ে দেন, তাহলে তার আর রাধিকার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আর শ্রীকৃষ্ণ তখন তার সখাদের খবর দেয় আর তার সখাদের নিয়ে রাধিকা ও গোপিনীদের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠেন। সেও রাধিকাকে রং মাখায় আর রাধিকাও আনন্দ করে তাকে রং মাখিয়ে দেয়। এই আনন্দময় খেলা থেকেই দোল বা রঙের উৎসবের সূচনা হয় বলেও অনেকে মনে করেন। তাছাড়াও আমরা পশ্চিমবঙ্গবাসী দোলযাত্রাকে বসন্ত উৎসব হিসেবে পালন করে থাকি। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবর্তিত বসন্ত উৎসব সারা বিশ্বে পরিচিত। এই দিন আবির খেলা, গান এবং নাচের মাধ্যমে বসন্তকালকে স্বাগতম জানানো হয়। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। যারা নতুন আছো চ্যানেলে যাও, এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ছাড়া আছে, দেখো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সামনে দোল, খুব মজা করে ফ্যামিলি বন্ধু বান্ধবকে নিয়ে দোল খেলো। কিন্তু একটাই রিকোয়েস্ট করব, কোনো জীবজন্তুর গায়ে রং মাখিও না, কারণ আমরা ঘষে তুলে দিতে পারি, তারা পারে না। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, টাটা।